আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার 400 দিনার স্বর্ণমুদ্রা একটি থলিতে ভরলেন। এরপর তার গোলামকে ডেকে বললেন, এই দিনারগুলো নিয়ে হজরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে যাও। তাকে এগুলো দেওয়ার পর তুমি ভরের কোনো কাজে ব্যস্ত থাকার ভান করে সেখানে কিছুক্ষণ অবস্থান করবে এবং দেখবে তিনি এই দিনারগুলো দিয়ে কি করেন। গোলাম দিনারগুলো নিয়ে তার কাছে গেল এবং আরজ করল, আমিরুল মুমিনিন বলেছেন এই দিনারগুলো আপনি আপনার প্রয়োজনে খরচ করবেন। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দিন এবং তার ওপর রহম করুন। এরপরই তিনি তৎক্ষণাৎ তার দাসীকে ডেকে বললেন, এদিকে এসো, এই 7 দিনার অমুক অভাবীকে দিয়ে এসো, এই 5 দিনার অমুক বিধবাকে দাও, আর এই 5 দিনার অমুক আত্মীয়কে পৌঁছে দাও। এভাবে তিনি বিলি করতে করতে মুহূর্তের মধ্যে সবগুলো দিনার শেষ করে দিলেন। গোলাম ফিরে এসে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সব জানালো। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরও 400 দিনার প্রস্তুত করলেন হজরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুয়ের জন্য। তিনি গোলামকে আবারও একই নির্দেশ দিয়ে তার কাছে পাঠালেন যে দেখবে তিনি কি করেন। গোলাম দিনারগুলো নিয়ে হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে পৌঁছল এবং খলিফার বার্তা পৌঁছে দিল। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুও খলিফার জন্য দোয়া করলেন। এরপর তিনি দাসীকে ডেকে একে একে বিভিন্ন অভাবী পরিবারে দিনারগুলো ভাগ করে দিতে লাগলেন। বিলি করতে করতে যখন থলিতে মাত্র 2 দিনার অবশিষ্ট ছিল, তখন তার স্ত্রী এসে বললেন, আল্লাহর কসম, আমরাও তো অভাবী, আমাদের জন্যও কিছু রাখুন। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু অবশিষ্ট সেই শেষ 2 দিনার তার স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন, অর্থাৎ নিজের জন্য কিছুই রাখলেন না। গোলাম ফিরে এসে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিস্তারিত শোনালো। এতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হলেন এবং আবেগাপ্লুত হয়ে বললেন, তারা একে অপরের প্রকৃত ভাই এবং ত্যাগের ক্ষেত্রে সবার মেজাজ ও আদর্শ একই রকম, অর্থাৎ তারা নিজের চেয়ে অন্যের প্রয়োজনকে বড় মনে করেন।